নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। সম্প্রতি আমাদের চারপাশে পাড়ার মোড়ে বা সোশ্যাল মিডিয়ায় একটি আলোচনা খুব শোনা যাচ্ছে যে লাউডস্পিকার বা মাইকের ব্যবহার নিয়ে। কেউ বলছেন মসজিদের মাইক বন্ধ হওয়া উচিত, কেউ বলছেন রাজনৈতিক সভা বা পূজার মণ্ডপের মাইক বন্ধ হওয়া উচিত। একজন ধর্মনিরপেক্ষভাবে বা সেকুলার নাগরিক হিসাবে চলুন আজ বিষয়টি একটু যুক্তি বা বিবেক দিয়ে বিশ্লেষণ করি। সবার আগে আমাদের বুঝতে হবে মাইক বা লাউডস্পিকারের আসল সমস্যাটা কোথায়। সমস্যা কোনো বিশেষ ধর্ম বা রাজনীতিতে নয়, সমস্যাটা হলো শব্দ দূষণ। অতিরিক্ত শব্দের কারণে আমাদের সমাজে প্রতিদিন কি কি ক্ষতি হচ্ছে জানেন? শিক্ষার্থীদের ক্ষতি, সামনে হয়তো অনেক ছাত্রছাত্রীর পরীক্ষা আছে, অতিরিক্ত শব্দের কারণে তাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হয় এবং মনোযোগ নষ্ট হয়। শারীরিক সমস্যা, বয়স্ক মানুষের হার্ট রোগীদের জন্য বিকট শব্দ জীবনঘাতী হতে পারে। এছাড়া একটানা শব্দের কারণে মানুষের শ্রবণ শক্তি কমে যাওয়া বা মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। পরিবেশের কি কি ক্ষতি হয় জানেন? রাস্তায় অবলা পশু পাখি এরা তীব্র শব্দে ভীষণ ভয় পায়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই সুপ্রিম কোর্ট ও পরিবেশ দপ্তর যে নিয়ম আছে তা সবার জন্য সমান হওয়া উচিত। মন্দির মসজিদ রাজনৈতিক সভা জলসা সব ক্ষেত্রেই সিভিল লিমিট শব্দের মাত্রা মেনে চলাটা আমাদের নাগরিকদের দায়িত্ব। এবার আসি আজান বা প্রার্থনার কথায় আসি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো আজ থেকে প্রায় 1400 বছর আগে যখন ইসলাম শুরু তখন কিন্তু পৃথিবীতে কোনো লাউডস্পিকার বা মাইক ছিল না। বিলাল ইবনে রাবাহ যখন প্রথম আজান দিতেন তখন তিনি নিজের স্বাভাবিক কণ্ঠস্বরে মানুষকে ডাকতেন এবং মানুষ সেই ডাকেই সাড়া দিত। মাইক তো মাত্র কয়েক দশক আগের একটি প্রযুক্তি। মাইক ছাড়া যদি আগেকার দিনে ধর্ম পালন করা সম্ভব হয় তাহলে আজ কেন আমরা এই মাইক নিয়ে এত জেদাজেদি করছি? ঈশ্বর বা আল্লাহ তো মানুষের অন্তরের ডাক শোনে, মাইকের আওয়াজ নয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তায় নামাজ পড়া বা রাস্তা আটকে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা। ইসলাম ধর্মে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে মানুষের চলাচল রাস্তা বন্ধ করে বা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করা উচিত নয়। রাস্তা থেকে একটি কষ্টদায়ক পাথর বা কাঁটা সরিয়ে দেওয়াকে ইসলামে পুণ্যের কাজ বলা হয়েছে। পরিশেষে এটাই বলবো, ধর্ম মানুষের খুব ব্যক্তিগত এবং একটি পবিত্র জায়গা। আমরা ধর্ম পালন করব এমনভাবে যাতে মানুষের কষ্টের কারণ না হয়। এটা তো সব ধর্মের মূল কথা। আইন সবার জন্য সমান হোক এবং সেটাই যেন সবাই মেনে চলুক। আসুন আমরা মাইকের শব্দের প্রতিযোগিতা না করে মানবিকতার আওয়াজ তুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং এই বিষয়ে আপনার কি মতামত একটু কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর হ্যাঁ, মাইক কোনো ধর্মের অঙ্গ নয়।